দ্য ব্যালন ড'র অ্যান্ড দ্য ফিফা দ্য বেস্ট সেরিমনি লুজিং ইস ক্রেডিবিলিটি। আর রোনালদোর এই কথাটাই যেন দিন দিন সত্যি হয়ে উঠছে। এখানে কিলিয়ান এমবাপে পোডিয়াম ফিনিশ করার পরও ফিফা পুরো 11-এ চান্স পায় না। অন্যদিকে রাফিনিয়া গত সিজনে দুর্দান্ত সিজন কাটানোর পরেও সে কোনো পোডিয়াম ফিনিশ পায় না এবং ফিফা পুরো 11-এও চান্স পায় না। অন্যদিকে আসে ব্যালন ড'র ক্ষেত্রে এখানে রাফিনিয়া এত সুন্দর সিজন কাটানোর পরেও সে নাম্বার 5-এ মাত্র থাকে। তাহলে বুঝতে পারতেছেন যে ব্যালন ড'র অবস্থা বা ফিফা দ্য বেস্টের সব অবস্থাটা দিন দিন কতটা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। কত জন কত ধরেন, অবশ্যই ডেম্বেলে ডিজার্ভিং উইনার আমার মতে। কারণ পিএসজি যেভাবে খেলছে পুরো ইউরোপকে কভার করছে ওরা, শুধুমাত্র ক্লাব ওয়ার্ল্ড কাপ বাদে ওরা সবখানে ছিল টপ নচ, সবখানে বেটার খেলছে। সেখানে ডেম্বেলে অবশ্যই ডিজার্ভিং একটা ক্যান্ডিডেট, সে জয় ডিজার্ভ করে। কিন্তু এখানে যদি আমরা আসি রাফিনিয়ার কথায়, তাহলে রাফিনা কিভাবে মাত্র 5 নম্বর পজিশনে ফিনিশ করে, এই জিনিসটা এখন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কারণ যদি আমরা এবার ফিফা প্রো 11-এ মিডফিল্ডটা দেখি, সেখানে বেলিংহাম এবং কোল পালমার আছে, কিন্তু সেখানে রাফিনিয়া বা মোহাম্মদ সালাহ কেউ নেই। তাহলে চিন্তা করতে পারছেন যে আমরা কোন দিকে আগাচ্ছি বর্তমানে ব্যালন ড'র বা ফিফা বেস্টের ক্রেডিবিলিটিটা। এবার লাস্ট সিজনে রাফিনিয়া এত সুন্দর একটা সিজন কাটাইছে বার্সেলোনার হয়ে, সেখানে তার 62 জিএ। একটা প্লেয়ার কতটা ভালো খেলে এরকম একটা সিজন কাটাইতে পারে, দুর্দান্ত একটা সিজন কাটাইছে রাফিনিয়া। যেখানে শুধুমাত্র ইউসিএল এ রাফিনিয়া 22 জিএ, 13টা গোল 9টা অ্যাসিস্ট। আপনার কতটা অবিশ্বাস্য একটা সিজন কাটাইছে। এখানে রাফিনিয়া ব্যালন ড'র টপ 5-এ মাত্র ফিনিশ করে, সে পোডিয়ামও পায় না। জুড বেলিংহাম ধরে আমরা বাদ দিল, কারণ জুড বেলিংহাম যত কত সিজনে ভালো খেলে নাই, নট আপ টু দ্য মার্ক। কিন্তু সালা তো খেলছে, সালা তো লিভারপুলকে একা নিজের হাতে টেনে নিয়ে গেছে, লিগ চ্যাম্পিয়ন করছে। কিন্তু সে সালা সেখানে কিভাবে ফিফা পুরো 11-এ চান্স পায় না, কিন্তু সেটা কেন পোডিয়াম ফিনিশ দিতে পারে না? তো এইখানে আসে এইসব ইভেন্টের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্নটা আসে। এখন আপনি যদি দেখেন গত সিজনে বার্সেলোনা ডোমেস্টিক